2024 সালে বা 2023 সালে রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবনাগুলো যদি শেখ হাসিনা দিত যে এই ধরনের একটা মানবাধিকার কমিশন করা হবে, এই ধরনের একটা পুলিশ সংস্কার কমিশন করা হবে, এই ধরনের একটা বিচার বিভাগ পৃথকীকরণ, সুপ্রিম কোর্টের সচিবালয় পৃথকীকরণের একটা কমিশন করা হবে, 2023 সাল বা 24 সালে দিত এই ধরনের প্রস্তাব, আপনারা বলেন তো বিএনপি এটার বিরোধিতা করতো? বিএনপি এটার বিরোধিতা করতো না। বিএনপি এগুলোকে লুফে নিত, এই রাষ্ট্র কাঠামোর এই প্রস্তাবটাকে বিএনপি লুফে নিত। তার মানে বিরোধী দলে থাকতে মানবাধিকার আরাম, সরকারি দলে আসলে সেটা হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে পুলিশের স্বাধীনতা চাওয়া আরাম, সরকারি দলে আসলে পুলিশের সুরক্ষা এবং স্বাধীনতা চাওয়া হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে বিচার বিভাগের স্বাধীনতায় রাস্তা গরম করতে দেখা যায়, কিন্তু সরকার গঠন করার পরে আর এই হচ্ছে আপনার বিচার বিভাগের স্বাধীনতা তখন হয়ে যায় হারাম। এই যে দ্বিচারিতা, চেয়ার পরিবর্তনের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে, দিক পরিবর্তনের সাথে সাথে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আপনাদেরকে জনগণ বিচ্ছিন্ন অবশ্যই 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 করবে।